হ্যালো ওয়ারিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে দেখো তোমাদের জন্য প্র্যাকটিস সেটের যে সেশনটা আমি চালাচ্ছি সেটার আজকে ক্লাস 3। তো চলো স্টার্ট করি আজকের সেশন। ফার্স্ট কোশ্চেন যেটা আমাদের দিয়েছে প্রথম সেশনে, সেটা কি দিয়েছে? চুজ এ সিনোনিম, তাই না? সিনোনিম বলতে হবে কিসের? পিনাক্কেল। পিনাক্কেল অ্যাজ এ বুক আমরা তো পড়েছি, কিন্তু পিনাক্কেলের মানে কি আমরা জানি? পিনাক্কেলের মানে হচ্ছে, ধরো একটা আমি বলে দিচ্ছি, পিনাক্কেলের মানে হচ্ছে হায়েস্ট পয়েন্ট। ঠিক আছে, একটা হায়েস্ট পয়েন্ট। তো হায়েস্ট পয়েন্ট যেটা আমি বলবো, এটার আর একটা মিনিংও আছে, সেটা কি? সেটা হচ্ছে তোমার সামিট, অপশন নাম্বার বি। ওকে, নেক্সট দেখে নিই কি আছে। চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ক্যান্ডিড। ক্যান্ডিড পাউডার আমরা জানি, কিন্তু ক্যান্ডিডের মানে কি? ঠিক আছে, ক্যান্ডিড মানে হচ্ছে ওপেন অর অনেস্ট। ঠিক আছে, বাট এখানে তো দেখো, এখানে অপশানে দিয়েছে ওপেন দিয়েছে, অনেস্ট দিয়েছে, দুটোই দিয়েছে, কিন্তু এখানে কী চেয়েছে? এখানে চেয়েছে অ্যান্টোনিম। তাহলে অ্যান্টোনিম কী হবে? এটা হয়ে যাবে অপশন নাম্বার বি, রিজার্ভড। ওকে, দেখো আমি বলে দিই এখানে ওপেন আমি কেন বললাম, ওপেন আর রিজার্ভড কী জন্য হলো জিনিসটা। দেখো আমরা এআইয়ের যখন আমরা পড়ি তখন কী বলে? ওপেন সোর্স। ঠিক আছে, আবার রিজার্ভড। ওপেন সোর্স মানে কি? সবার জন্য ফ্রি, তাই না? কিন্তু রিজার্ভড মানে কি? কিছু মানুষের জন্য রিজার্ভ করে রাখা হয়েছে, তো এই জন্য এটা রিজার্ভড হয়েছে, মনে থাকবে। চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড এফিমেরাল। এফিমেরালে তোমার সিনোনিম বলতে হবে। এফিমেরালের সিনোনিম হচ্ছে আজকালকার রিলেশনশিপ। ওকে, আজকালকার রিলেশনশিপের মানে হচ্ছে এফিমেরাল। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন যাই। কী হলো, বোঝা যায়নি? আজকালকার, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ভালো করে বুঝিয়ে বলি। আজকালকার রিলেশনশিপ কেন বললাম? কারণ আজকালকার রিলেশনশিপ কি, তোমরাও জানো আমিও জানি, কি টেম্পোরারি। তো এফিমেরালের মিনিংও হচ্ছে কি? টেম্পোরারি। মনে থাকবে? এরপর মনে থাকবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রিল্যাক্ট্যান্ট। রিল্যাক্ট্যান্টের অ্যান্টোনিম বলেছে। আগে মিনিংটা বুঝে নিই, রিল্যাক্ট্যান্ট মানে কি। ধরো তোমাকে কোনো জিনিস বা কোনো কাজ দেওয়া হলো, সেটা তুমি করতে চাও না, ইউ আর আনউইলিং টু ডু সামথিং, রাইট? তোমার মন নেই করার, সেটা কি হয়ে যাবে? সেটার মিনিং হয়ে যাবে রিল্যাক্ট্যান্ট। মানে দেখো এখানে আনউইলিং দিয়েছে, তাহলে যদি আমাকে সিনোনিম বলতো তাহলে আমি কি করতাম? আনউইলিংটা চুজ করতাম, আনউইলিংটা। বাট এখানে তো সিনোনিম চাইনি, এখানে কী চেয়েছে? অ্যান্টোনিম চেয়েছে। তাহলে অ্যান্টোনিম কী হয়ে যাবে? ইগার হয়ে যাবে, করতে চাওয়া, তাই না? ইচ্ছা আছে। নেক্সট, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড অফ দ্য ইডিয়াম ওয়াইল্ড গুজ ইন চেস। দারুণ একটা ইডিয়াম দিয়েছে তোমাদের, দারুণ ইডিয়াম দিয়েছে, ওয়াইল্ড গুজ চেস। বেশ, আগে মানেটা বলি। ওয়াইল্ড গুজ চেস কথাটা আমি কোথায় ইউজ করতে পারি বলছি, একটা সেন্টেন্স বানাচ্ছি। ধরো আমি তোমাকে বললাম যে ফাইন্ডিং আ লয়াল পার্টনার ইজ আ ওয়াইল্ড গুজ চেজ। কী বললাম? ফাইন্ডিং আ লয়াল পার্টনার ইজ আ ওয়াইল্ড গুজ চেজ। মানে কি ফাইন্ডিং এ লয়াল পার্টনার মানে কি? একজন লয়াল পার্টনার, ঠিক আছে, লয়াল সঙ্গীকে পাওয়া কি? এজ আ ওয়াইল্ড গুজ চেজ। স্যার তখন থেকে ওয়াইল্ড গুজ চেজই বলে যাচ্ছেন। মিনিংটা কি? মিনিং হচ্ছে অ্যা পয়েন্টলেস সার্চ, যার কোনো মানেই নাই, তুমি ফালতু খুঁজে যাচ্ছ। ঠিক আছে, তো কি বললাম? ওয়াইল্ড গুজ চেজ মানে পয়েন্টলেস সার্চ। নেক্সট কি বলেছে দেখো, আইডেন্টিফাই দ্য গ্রামাটিক্যালি ইনকারেক্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। ওকে, দ্য ফার্নিচার ইন দিস রুম আর ভেরি এক্সপেন্সিভ। আচ্ছা, আর বলে দিয়েছে। আমরা কি জানি ফার্নিচার কি? ফার্নিচার হচ্ছে একটা আনকাউন্টেবল নাম। ওকে, তাহলে এখানে আমরা আর ইউজ করব? অবভিয়াসলি না। এখানে আমরা কি ইউজ করব? এখানে আমরা ইজ ইউজ করব। ওকে, তাহলে আরটা হবে না, তাহলে এখানে আমি কি মার্ক করব? আর। মনে থাকবে? নেক্সট, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্সে কী বলেছে? এখানে চারটে দেখো অপশান দিয়ে দিয়েছে, এদের মধ্যে কোনটা কারেক্ট হবে সেটা তোমাকে বলতে হবে। তাহলে অপশান নাম্বার এ কী বলেছে? হি ইনসিস্টেড ফর গোয়িং হোম, হি ইনসিস্টেড অ্যাট গোয়িং হোম, হি ইনসিস্টেড অন গোয়িং হোম, হি ইনসিস্টেড টু গোয়িং হোম। তাহলে এর অ্যান্সারটা কী হয়ে যাবে? এর অ্যান্সারটা হয়ে যাবে তোমার হি ইনসিস্টেড অন গোয়িং হোম। অপশান নাম্বার সি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখে নিই আমরা কী আছে। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। আবার একটা ইনকারেক্ট পার্ট বলতে হবে। নাইদার অফ দ্য অ্যান্সার্স ওয়্যার কারেক্ট। আবার ওয়্যার দিয়ে দিয়েছে। এখানে ওয়্যার কেন হবে? এখানে কি হবে? এখানে হবে ওয়াজ। ওকে, কি হয়ে যাবে? ওয়াজ হয়ে যাবে।
এখানে নাইদার আছে যখন, নাইদার মানে কি, এই যতগুলো অ্যান্সার আছে এদের মধ্যে কোনোটাই ঠিক নয়, তাই না? নাইদার অফ দ্য অ্যান্সার্স ওয়াজ কারেক্ট, তাহলে এখানে কি হবে, ওয়াজ হবে না, এখানে হবে সরি এখানে ওয়্যার হবে না, এখানে হবে ওয়াজ। ওকে, মনে থাকবে। নেক্সট দেখে নি কী আছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, এখানেও কারেক্ট সেন্টেন্স দিয়েছে। দ্য টিচার এক্সপ্লেন্ড দ্য লেসন টু হি। আচ্ছা, হি হবেই না, হিজ হবে না, দে হবে না, হবে কি হিম। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। দ্য টিচার এক্সপ্লেন দ্য লেসন টু হিম। ওকে, নেক্সট চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, এখানে কারেক্ট সেন্টেন্স, হি ম্যারেড টু এ ডক্টর। আমি কি বলেছিলাম, ম্যারেড উইথ হবে না, টু হবে, তো হি ইজ ম্যারেড টু এ ডক্টর, অপশন নাম্বার বি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স টু ফর্ম এ মিনিংফুল প্যারাগ্রাফ। আচ্ছা, একটা মিনিংফুল প্যারাগ্রাফ তৈরি করতে হবে, পড়ে দেখি। রাইট, হি ওয়াজ টায়ার্ড আফটার এ লং ডে। আচ্ছা, ওকে, এটা ঠিকই আছে, এটা বেশ আগে পড়ে নিই। হি ডিসাইডেড টু গো ফর এ ওয়াক, পরপর ঠিক। ইট হেল্পড হিম ফিল রিফ্রেশড, কিসের জন্য, দ্য কুল ব্রিজ কামড হিজ মাইন্ড। ওকে, বুঝতে পেরে গেছি। দেখো এখানে ওয়ানটা হয়ে যাবে ওয়ান, তারপর হয়ে যাবে টু, তারপর হয়ে যাবে তোমার ফোর, তারপর হয়ে যাবে তোমার থ্রি। কোথায় আছে এটা, 1 2 4 3, 1 4 3 নয়, 1 2 4 3, তো 1 2 4 3 অপশন নাম্বার এতেই আছে। হি ওয়াজ টায়ার্ড আফটার এ লং ডে অফ ওয়ার্ক অর সামথিং। ঠিক আছে, সারাদিন কিছু করার পর, কাজ করার পর অবভিয়াসলি সে কি অনেক টায়ার্ড হয়ে গেছে। তারপর টায়ার্ড হয়ে যাওয়ার জন্য কি করলো, হি ডিসাইড টু গো ফর এ ওয়াক, সে কি করলো, হাঁটতে গেল, তাই তো। দ্য কুল ব্রিজ কাম হিম ডাউন, ঠান্ডা যে হাওয়াটা বইছিল সেখানে, সেটা কী করলো, ইট হেল্পড হিম টু ফিল রিফ্রেশড, তাকে আবার রিফ্রেশ হতে, তাই না, মানে আবার কি আবার ফুল এনার্জেটিক হতে সাহায্য করলো। তাহলে সাজিয়ে কি হলো, 1 2 4 3, অপশন নাম্বার এ হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে কী আছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। ওকে, আগে প্যাসেজটা পড়া যাক। দ্য ইনভেনশন অফ দ্য টেলিফোন চেঞ্জ কমিউনিকেশন ফর এভার। It allowed people to speak to each other over long distances, reducing the need for letters and increasing the speed of communication. আচ্ছা, পড়ে তো বুঝলাম যে এখানে টেলিফোনের যে ইনভেনশন, টেলিফোনের যে কাজটা, ঠিক আছে, কি বেটার কাজ হয়েছে ফোনের দ্বারা আমরা কিভাবে উপকৃত হয়েছে সেটা বোঝানোর চেষ্টা করেছে। হোয়াট ওয়াজ দ্য মেন বেনিফিট অফ দ্য ইনভেনশন অফ দ্য টেলিফোন। তাই তো, মেন বেনিফিটটা আমাদেরকে বলতে হবে যে টেলিফোন ইনভেন্ট করার পর আমাদের কি বেনিফিট, মানে আমরা কি উপকার পেয়েছি। ওকে, তো কি উপকার পেয়েছি, ইনক্রিজ প্রাইভেসি না, ফাস্টার কমিউনিকেশন, মোর লেটার রাইটিং না, হায়ার কস্ট না, তো এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার ফাস্টার কমিউনিকেশন। আমরা কোনো মানুষের সঙ্গে, ধরো আমি এখানে আছি, ঠিক আছে, আগেকার দিনে যদি হতো, ধরো আমার বাড়ি বর্ধমানে, তো আমাকে যদি কলকাতায় গিয়ে কাউকে খবর দিতে হতো, তাহলে কাউকে দিয়ে পাঠাতে হতো বা চিঠি পাঠাতে হতো, রাইট, সেটা যেত। কিন্তু এখন কি, আমি ফোনটা তুললাম, নিয়ে হ্যালো, হ্যাঁ, কলকাতা চলে গেলো, কোথায় আমেরিকা, কোথায়, যে পৃথিবীর সব জায়গাতেই তুমি ফোন করতে পারবে, যেখানে টাওয়ার আছে, অবভিয়াসলি সিগন্যাল আছে। তো ফাস্টার কমিউনিকেশন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, the manager was impressed with his performance. Next, he prefers reading to watching TV. Next, fill in the blanks with a correct word. Yes. এখানে কেন থেমে গেলাম জানো, এই প্যাসেজটা আজকে তোমাদের লাইফের অনেক কিছু শেখাবে, ঠিক আছে, সিরিয়াসলি অনেক কিছু শেখাবে, অনেক কিছু ইম্যাজিন করতে পারবে, অনেক কিছু জানতে পারবে, যেগুলো হয়তো তোমরা জানো কিন্তু অতটা নিয়ে ভাবোনি, ওই জিনিসটা নিয়ে অতটা ভাবোনি। দেখো বলি, শোনো, সাকসেস কামস টু দোজ হু অবভিয়াসলি ওয়ার্ক হার্ড। সাকসেস তারাই পাবে যারা আরও বেশি কষ্ট করে খাটবে, রাইট, বেশি কষ্ট করবে, খাটবে, সেই জিনিসটার উপর তারাই সাকসেস পাবে।
এই পয়েন্টটা নোট করে রাখো, হার্ড ওয়ার্ক বা ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড, ঠিক আছে? এই পয়েন্টটা নোট করে রাখো, পরে একটা কথা বলবো। ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ ডিটারমিনেশন, লেজিনেস, হেজিটেশন, ডিস্ট্র্যাকশন, এটা এসব তো হবে না। তো ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ ডিটারমিনেশন অ্যান্ড পেশেন্স। আচ্ছা, ডিটারমিনেশন মানে কি? ডিটারমিনেশন তো শুনেই আসছি। ডিটারমিনেশন মানে হচ্ছে সংকল্প, আর পেশেন্স মানে কি? পেশেন্স মানে হচ্ছে ধৈর্য। ওকে, এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সাকসেসফুল হওয়ার জন্য, ধৈর্য আর সংকল্প। পিপল হু ফেস চ্যালেঞ্জেস, পিপল হু ফেস চ্যালেঞ্জেস উইথ কারেজ, যে সাহসের সাথে তার চ্যালেঞ্জগুলোকে, তার মুশকিলের সামনে গিয়ে দাঁড়াবে, সেখানে গিয়ে কাজ করবে, নিজের ওপরে কাজ করবে, সেই সাকসেস পাবে, রাইট? আমরা জানি সেটা। পিপল হু ফেস চ্যালেঞ্জেস উইথ কারেজ অফেন ফাইন্ড নিউ অপরচুনিটিস, তাই না? তুমি যদি কোনো প্রবলেমের সাহসের সাথে মোকাবেলা করো, তাহলে কি তুমি নতুন অপরচুনিটিসও পেতে পারো, রাইট? দেখবে যত কঠিন কোনো কাজ তত বড় অপরচুনিটি, তাই না? রিকগনিশন পাওয়ার, রাইট? কেউ যে জিনিসটা করেনি সেটা যদি তুমি করে ফেলতে পারো, তাহলে অবভিয়াসলি ওটা একটা অপরচুনিটি, তাই না? তো অপরচুনিটি পাবে। নেক্সট লাইনটা আমার খুবই ভালো লাগে আমার লাইনটা, সাকসেস ইজ নট এ ডেস্টিনেশন বাট এ জার্নি। সাকসেস ইজ নট এ ডেস্টিনেশন বাট এ জার্নি। সাকসেস কি? সাকসেস কোনো ডেস্টিনেশন বা তোমার গন্তব্যস্থল নয়। সাকসেস কোনো গন্তব্য নয় যে তুমি ওখানে গিয়ে পৌঁছালে তবে তুমি সাকসেস পেলে, না। সাকসেস হচ্ছে তোমার একটা জার্নি। ধরো একটা কথা বলি, ধরো তুমি লাইফে অনেক কিছু অ্যাচিভ করলে, ওকে, লাইফে তুমি অনেক কিছু অ্যাচিভ করলে, তুমি অনেক কিছু হারালে, সব কিছু মিলিয়ে লাস্টে যখন তুমি তোমার লাইফটাকে দেখবে, রিভাইন্ড করে দেখবে, ভাববে, তখন কিন্তু তোমার ওই যে পাস্ট মেমোরিজ সেইগুলোই তোমাকে বলে দেবে যে তুমি সাকসেসফুল কি সাকসেসফুল নও। কেন বলি? মানুষের যেটা ডেস্টিনেশন, আওয়ার ডেস্টিনেশন ইজ অনলি ডেথ। ওকে, হ্যাঁ, কথাটা শুনতে একটু কেমন, কিন্তু মৃত্যুই হলো আমাদের শেষ ডেস্টিনেশন। আমাদের লাস্ট গন্তব্যস্থল কিন্তু আমাদের মৃত্যু, ঠিক আছে? এরপরে কিন্তু আর কোনো জিনিস নেই আমি বলবো। কারণ মানুষ যদি মরে যায়, সে সাকসেসফুল হলো না কি হলো সেটা আর কী করে বুঝবে, তাই না? তো মরাটাই হচ্ছে আমাদের শেষ ডেস্টিনেশন। কিন্তু তার আগে যে জার্নিটা আমরা করি, তার আগে যে লাইফটা আমরা উই লিভ আওয়ার লাইফ, রাইট? তো ওই যে জার্নিটা, সেটাই কিন্তু আমাদেরকে বলে দেবে যে আমরা সাকসেসফুল কি সাকসেসফুল নয়। কথাগুলো হয়তো শুনতে একটু কেমন লাগবে, বাট অ্যাকচুয়াল কারণটাই ওটা। আর যখন আমি তোমাকে বললাম যে ওয়ার্ক হার্ড ওয়ার্কটা পয়েন্টটা মিলিয়ে নোট করে রাখতে, কেন বললাম জানো? দেখো, হার্ড ওয়ার্ক করে যদি সব কিছু হতো না, তাহলে যারা লেবার খাটে তারা বেশি টাকা ইনকাম করতো যারা অফিসে বসে কাজ করে তাদের থেকে, রাইট? দেখো, যারা চাষ করে, ঠিক আছে, তুমি জিজ্ঞেস করবো, অনেকজন আছো যারা চাষা ঘরের ছেলে, তাই না? চাষবাস করে সেইখান থেকে উঠে এসছো, যেমন আমি নিজে, মাই ফাদার ইজ এ ফার্মার, ওকে। তো আই এম রিয়েলি প্রাউড দ্যাট মাই ফাদার ইজ এ ফার্মার। তো আমার বাবা নিজে চাষবাস করে, আমি সেই ফ্যামিলি থেকে উঠে এসেছি। বাট আমরা জানি যে চাষবাস করতে, যারা ওই ফ্যামিলি থেকে উঠে এসছো তারা জানবে যে চাষবাস করতে কতটা কষ্ট বা কতটা হার্ডওয়ার্ক করতে হয়। কিন্তু যখন টাকা নেওয়ার সময় আসে বা টাকা ইনকাম করার সময় আসে, ধানটা বেচে বা চালটা বা যে কোনো আনাজ তুমি গ্রো করছো, সেই সময় কিন্তু তারা সেই দামটা পায় না, ওকে। আবার অন্যদিকে যদি আমি দেখি, এমন বিজনেস ওনার আছে, যেমন ধরো যারা মিল মালিক, ঠিক আছে, তারা কি করছে, সেই ধানটাকে তারা কম টাকায় কিনছে, কেনার পর কি করছে, চাল করে বিক্রি করছে। সে খাটছে না, সে অনেকগুলো লেবার রেখে দিয়েছে, তার প্রচুর টাকা আছে, ঠিক আছে, সে প্রচুর টাকা ইনভেস্ট করেছে, অবভিয়াসলি ইনভেস্ট করেছে বলেই এত কামাচ্ছে, তাই না? ওটা আমাদের মতো ফ্যামিলি বা সচরাচর একটা নর্মাল ফ্যামিলি, মিডিল ক্লাস ফ্যামিলি পারবে না। মিডিল ক্লাস ফ্যামিলি কি পারবে? দুটো জিনিস, এক, কষ্ট করে যদি সে উঠতে চায়,
আর 2 লেবার খাটা, আর তো কোনো কাজ নাই না। তো চাকরি পাওয়াটাই এখন আমাদের যে মিডিল ক্লাস সোসাইটি সেটার মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। নিয়ে এই চাকরি পাওয়া নিয়ে আমরা কি ভুলে যাচ্ছি বলো তো? আসল যেটা আমাদের লাইফের জার্নি সেটাকেই ভুলে যাচ্ছি। আমরা ভাবছি যে চাকরি পেয়ে গেলেই আমরা লাইফে সাকসেসফুল হয়ে যাব। না, চাকরি পাওয়াটা হচ্ছে আমাদের লাইফের যে সাকসেসফুল যে জার্নিটা আমরা বলছি সেটার একটা পার্ট, ঠিক আছে? এইটা কিন্তু মাথা থেকে কোনোদিন বার করবে না। তুমি চাকরি না পেলে যে তুমি আনসাকসেসফুল সেটা নয়, বুঝতে পারলে? তো এই যে ওয়ার্ডটা আছে হার্ড ওয়ার্ক, এটা কিন্তু ভালো করে তোমরা বুঝবে যে শুধু হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক প্লাস হার্ড ওয়ার্ক তোমাদেরকে করতে হবে, তবেই তোমরা চাকরি পাবে বা তবেই তোমরা সাকসেসফুল হবে। আর আমি কি বললাম যে সাকসেসফুল হওয়াটা কোনো রকম মানে কিছু পেয়ে যাওয়া বা কিছু অ্যাচিভ করা সেটা নয়। সাকসেসফুল হওয়া মানে হচ্ছে তুমি নিজে হ্যাপি থাকা। তুমি যদি কোনো জিনিস পেয়ে বা যদি কোনো জিনিস করে যদি তুমি হ্যাপি থাকো, মোর ওভার অ্যাট দ্য লাস্ট পয়েন্ট তোমার লাইফের, তখন যদি তুমি হ্যাপি থাকো বা সাকসেসফুল, তখনই বুঝতে পারবে যখন তুমি তোমার পুরো যে লাইফটা পাস্টটা তুমি যখন রিভাইন্ড করে ভাববে বা ইম্যাজিন করবে যে আমি লাইফে একটা শেষ বয়সে গিয়ে তুমি যখন ভাববে যে আমি শেষ বয়সে এসে আমি আমার আগেকার দিনে আমি কি করেছি, তখন যদি তুমি তোমার হ্যাপি মেমোরিজ আসে, দেন ইউ আর সাকসেসফুল। ওকে, মাইন্ড ইট। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। অনেক বকে ফেললাম, বাট যে কথাগুলো বললাম একবার নিজে একা মনে ভেবে দেখবে, বুঝতে পারবে আমার কথাটা কতটা ইম্পর্টেন্ট কথা বললাম। ওকে, নেক্সট, চুজ দ্য কারেক্টলি রিটেন সেন্টেন্স। ওকে, কারেক্টলি রিটেন সেন্টেন্স, আই এম লুকিং ফরওয়ার্ড টু সি ইউ, আই এম লুকিং ফরওয়ার্ড সিইং ইউ, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। এর অ্যান্সারটা কী হয়ে যাবে? এর অ্যান্সারটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। ঠিক আছে, নেক্সট দেখি কী আছে। আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। দেখো চারটে অপশান দিয়ে দিয়েছে, চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড, ঠিক আছে? কার স্পেলিংটা ঠিক সেটা আমাদেরকে বলতে হবে। ওকে, তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমার অপশান নাম্বার সি, এম্বারেসমেন্ট, ASS। দেখো এসএসটা সব জায়গায় নেই, কিন্তু এসএসটা এখানে আছে, তো এম্বারেসমেন্ট অপশান নাম্বার সি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। আইডেন্টিফাই দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। আচ্ছা, এখানে আবার ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড দিয়ে দিয়েছে, তাহলে দেখো এখানে অপশান চারটে অপশান দিয়ে দিয়েছে, এখানে অ্যান্সার হয়ে যাবে তোমার অপশান নাম্বার বি হয়ে যাবে তোমার অ্যান্সার। কেন? কারণ এর স্পেলিং হচ্ছে, রেলিভেন্টের স্পেলিং হচ্ছে তোমার RELEVANT, ঠিক আছে? এ এখানে কি আছে? ই আছে, তাহলে এটা হবে না, এটা কী হয়ে যাবে? রেলিভেন্ট, এ হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট দেখে নি কী আছে। A person who studies in the origin and the structure of the earth, they are geologists, we know that. A person who writes poem, আচ্ছা যারা পোয়েম লেখে তাদেরকে আমরা কী বলি? পোয়েট বলি, অবভিয়াসলি, উই নো দ্যাট, পোয়েট বলি। যারা কবিতা লেখে তাদেরকে কী বলি? পোয়েম, পোয়েট। চেঞ্জ দ্য ভয়েস, আচ্ছা এখানে একটা ভয়েস চেঞ্জ দিয়ে দিয়েছে, দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিফ। চারটে অপশান দিয়ে দিয়েছে, দ্য থিফ ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ, the thief had been arrested by the police, বাপরে, the thief is arrested, বাবা, the thief was being arrested, না, তাহলে অপশন নাম্বার এই হয়ে যাবে তোমার, the thief was arrested by the police। ওকে, ফুললি গ্রামাটিক্যালি কারেক্ট। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে? আশা করি আজ তোমাদেরকে কিছু নতুন শেখাতে পারলাম। আই এম রিয়েলি গ্রেটফুল যে আমি তোমাদেরকে নতুন কিছু শেখাতে পারলাম বা বললাম, রাইট? তো যদি ক্লাসটাকে ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লাস ভিডিওটাকে লাইক করে দাও। আর যদি তোমাদের কোনো ডাউট হয়ে থাকে বা তোমাদের কি ওপিনিয়ন, আমি যেটা বললাম সেটার উপর তোমাদের অ্যাকচুয়াল কি ওপিনিয়ন সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও। ওকে, বাই, আবার দেখা হবে পরের এক ভিডিওতে।